আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। এই ফ্যামিলি কার্ডটা হবে সবার হাতে, ফ্যামিলি কার্ডটা থাকবে। ও মাই গড, এই কার্ডের ব্যাপারে একটু আমি বলে আগে কন্ট্রোল ছিল যে আপনাদের যে প্রেসিডেন্টের যে সরকার ছিল তখন মেম্বাররা কি করতো, যে আপনাদের আইডি কার্ডের নাম্বার নিয়ে যাইতো না, ठीक है তখন কি করতো বিকাশ নাম্বারটা ঠিক মেম্বারের নাম্বারটা দিত, समझ गया। আর আপনাদের আইডি কার্ড আর আপনাদের ছবি ইউজ করতো। আচ্ছা কিন্তু এখন এমন একটা কার্ড ইউজ করছে, এই কার্ডটার মধ্যে আপনি সিম কিনলে দেখবেন যে এখানে একটা ডিজিটাল স্ক্যানার থাকে। এটার মালিক সম্পূর্ণ আপনার ছবি, আপনার নাম সহ আপনি নিজেই। এটা স্ক্যান করার ক্ষমতা শুধুমাত্র আপনি রাখবেন। এই ফ্যামিলি কার্ড দিয়ে এই সবার ধরেন একজনের হাতে থাকবো। এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা 2000 থেকে 2500 টাকা পাইবেন মাসে। চল 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 ए गाड़ी स्टार्ट कर चल चप्पल छोड़ हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তোমার মেম্বার চেয়ারম্যান কি করছে আমি জানি। 17 বছর তো আমরাই পালেছিলাম, তাকে কেমন করে জানবো আমরা? তাই যে ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। এখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। 2000 থেকে 2500 টাকা পাইবেন মাসে। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। এই দেশে জীবিত মানুষের থেকে মৃত মানুষের দাম বেশি, সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। मजा नहीं आ रहा है। যে যখন হাদি ভাই জীবিত ছিল তার সিকিউরিটির জন্য কোনো কিছু ছিল না, আজকে হাদি ভাই মৃত, তার জন্য বিভিন্ন লেয়ারের সিকিউরিটি তাকে প্রোভাইড করা হয়েছে। হাদি ভাই শহীদি মর্যাদা লাভ করেছেন। আজকে ওনার জানাজা নামাজ পড়তে এসেছি। 18ই জুলাইয়ের পরে আমার ভাই মুগ্ধর জানাজা নামাজ পড়ার সময় যে অনুভূতিটা হয়েছে, আজকে ঠিক একই অনুভূতি হচ্ছে। এবং হাদি ভাইয়ের শূন্যতা আমাদেরকে সবসময় ভোগাবে। এবং হাদি ভাই যে ইনসাফের লড়াই শুরু করে, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, বাংলাদেশে কোন নির্বাচন হবে না। যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই এবার ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। ঘর ছাড়া হয়েছে 12টি জেলার কয়েক লাখ মানুষ। যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। এর মধ্যে আরো একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। এবার ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 57 লাখেরও বেশি মানুষ। যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। আসসালামু আলাইকুম। আমি সরি এটা বলতেছি, যে সমস্ত খবর শুনলাম, যে সমস্ত ছবি দেখলাম, আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে।